বিশ্বের জলবায়ুর পরিবর্তন, জলবায়ুর বিপর্যয় এবং উষ্ণতা, বৈশ্বিক উষ্ণতা, এগুলো নাকি আমরা ভাবতেছি? মোটেও ভাবতেছি না। এটা একটা গ্রেট চ্যালেঞ্জ। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এটার উপর ভিত্তি করে আমরা এখন জলবায়ুকে ছেড়ে দিয়েছি, বিশ্বের বিপর্যয়কে ছেড়ে দিয়েছি, বিশ্বের অস্তিত্বকে ছেড়ে দিয়েছি। আজকে জলবায়ুর সেই বিপর্যয়ের কারণে একদিকে যেমন প্রকৃতির এক মারণমুখী একটা তৎপরতা, সাইক্লোন, বন্যা, ঘূর্ণিঝড়, অন্যদিকে মরণঘাতী বিভিন্ন ব্যাধি যেমন ক্যান্সার থেকে শুরু করে ভয়াবহ সব রোগের কারণ আজকে এই পরিবেশের বিপর্যয়। অন্যদিকে খাদ্যশস্য থেকে শুরু করে সমস্ত জীবনের অপরিহার্য বিষয়গুলো আজকে হুমকির সম্মুখীন। খাদ্য উৎপাদন থেকে শুরু করে সমস্ত কিছুই। মানুষের মননেও একটা ব্যাপক বিকৃতি পরিলক্ষিত হচ্ছে, যার ফলশ্রুতিতে আজকে গোটা মানবজাতিটাই একটা হুমকির সম্মুখীন। কিন্তু এইটা নিয়ে কি আমরা মোটেও উদ্বিগ্ন? নাকি আমরা আমাদের স্ট্যাটাস কো মেনটেন করতেছি, স্থিতি অবস্থা বজায় রেখে নিজেদের পিঠ বাঁচিয়ে নিজেদেরকে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে চলতেছি? এভাবে চলতে থাকলে আর কতদিন চলবেন? আপনি হয়তো পার পেয়ে যাবেন, কিন্তু আপনার নিউ জেনারেশন যারা বংশধর, তাদের কথা কি একবারও ভেবেছেন? আগামী, যেমন আমার সন্তানের বয়স, একজনের বয়স 17 বছর, একজনের বয়স 11 বছর। তাদের বয়স 60 বছরে আসতে গিয়ে ধরুন 70 সাল বা 80 সালের দিকে চলে আসবে, 2080 সাল। ততদিনে পৃথিবীর বিপর্যয়টা কোন মাত্রায় গিয়ে দাঁড়াবে এবং তাদের যে বংশধর তারা কোথায় গিয়ে দাঁড়াবে? সত্যি যখন ভাবতে থাকি মনে হয় যেন কোনো হরর ফিল্মের কথা ভাবতেছি বা হরর ফিল্মের কল্পনায় ভিজুয়ালাইজ করতেছি।